আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ডিজাইন টু নির্মাণে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে ফ্ল্যাট কেনার প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং একটি স্ক্যামের বাস্তব গল্প। ফ্ল্যাট কেনা জীবনের একটি বড় অর্জন এবং সিদ্ধান্ত। তবে এতে ভুল করলে আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হওয়া অনেকটাই সহজ। সুতরাং পুরো ভিডিও দেখুন যেন আপনি ফ্ল্যাট কেনার পুরো প্রক্রিয়া ভালোভাবে বুঝতে পারেন এবং যেকোনো স্ক্যাম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। ফ্ল্যাট কেনার আগে সঠিক পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই জায়গায় ভুল করেন এবং পরবর্তীতে সমস্যায় পড়েন। তাই নিচের বিষয়গুলো আগে নিশ্চিত করুন। লোকেশন নির্বাচন। লোকেশন বা জায়গা নির্বাচন ফ্ল্যাট কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমেই যাচাই করুন ফ্ল্যাটের অবস্থান আপনার প্রয়োজনের সাথে মানানসই কিনা। ফ্ল্যাটটি আপনার অফিস, স্কুল, বাজার, হাসপাতাল বা প্রয়োজনীয় অন্যান্য সুবিধার কাছাকাছি হলে দৈনন্দিন জীবন সহজ হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা যেকোনো শহরে জমি এবং ফ্ল্যাটের অবস্থান তার মূল্যের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই আপনার বাজেট অনুযায়ী সঠিক লোকেশন বেছে নিন। বন্যাপ্রবণ এলাকা বা যানজটপূর্ণ এলাকা এড়িয়ে চলার চেষ্টা করুন। বাজেট পরিকল্পনা। বাজেটের বাইরে যাওয়া অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। ফ্ল্যাট কেনার সময় শুধু ফ্ল্যাটের দাম নয়, রেজিস্ট্রেশন খরচ, ডকুমেন্টেশন ফি এবং মেরামত ইন্টেরিয়র ডিজাইনের খরচও বিবেচনায় আনুন। ব্যাংক লোন নিলে মাসিক কিস্তির পরিমাণ হিসাব করে রাখুন। কখনোই লোভনীয় অফার দেখে বাজেটের বাইরে চলে যাবেন না। ডেভেলপারের বিশ্বাসযোগ্যতা যাচাই। ডেভেলপারের রেপুটেশন যাচাই করা সবচেয়ে জরুরি। ডেভেলপারের আগের প্রজেক্টগুলো দেখে নিন। আগের ক্রেতাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জেনে নিন। ডেভেলপার প্রতিষ্ঠানের লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স যাচাই করুন। বাংলাদেশে অনেক ফ্ল্যাট কেনার সময় আইনি জটিলতায় পড়তে হয়। এ কারণে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে। জমির দলিল যাচাই। ফ্ল্যাটটি যে জমিতে নির্মিত হয়েছে সেই জমি আসল মালিকের নামে কিনা তা যাচাই করুন। জমির কোনো মামলা বা জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে কিনা তা নিশ্চিত করুন। জমির মিউটেশন সার্টিফিকেট এবং আরএস রেকর্ড সংগ্রহ করুন। রাজুক বা স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন। ভবনটি রাজুক বা স্থানীয় পৌরসভার অনুমোদনপ্রাপ্ত কিনা তা নিশ্চিত করুন। ভবনের নকশা ও নির্মাণ কাজ বিধিসম্মত কিনা তা যাচাই করুন। ফ্ল্যাট ক্রয় চুক্তি। ক্রয় চুক্তিতে ফ্ল্যাটের আয়তন, পজিশন, পার্কিং সুবিধা এবং অন্যান্য সুবিধার বিষয়গুলো বিস্তারিত উল্লেখ থাকতে হবে। চুক্তিতে টাকা প্রদান এবং হস্তান্তরের নির্দিষ্ট সময় উল্লেখ থাকছে কিনা তা যাচাই করুন। চুক্তি স্বাক্ষর করার আগে একজন পেশাদার আইনজীবীর সাহায্য নিন। এখন শোনাব মেহেদী ভাইয়ের বাস্তব অভিজ্ঞতার একটি গল্প। মেহেদী ভাই ঢাকার মিরপুরের একটি নামী ডেভেলপার কোম্পানি থেকে একটি ফ্ল্যাট বুক করেন। ডেভেলপার অফিসে গেলে তিনি দেখেন সেখানে আকর্ষণীয় মডেল এবং ভবিষ্যৎ ডিজাইন ডিসপ্লে করা হয়েছে। তাদের বড় বড় প্রতিশ্রুতি শুনে তিনি আকৃষ্ট হন। ডেভেলপাররা বলেছিল ফ্ল্যাটটি মাত্র 6 মাসের মধ্যে হস্তান্তর করা হবে। প্রাথমিক বুকিং বাবদ মেহেদী ভাই তাদের 15 লাখ টাকা অগ্রিম দেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও কাজ শুরু হয়নি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন কোম্পানিটির বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তারা কোনো জমির অনুমোদন পায়নি এবং তাদের আর্থিক অবস্থাও নাজুক। মেহেদী ভাই তার টাকা ফেরত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু আইনি জটিলতায় পড়ে যান। এ ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা, কখনোই অতিরিক্ত লোভনীয় অফার দেখে তাড়াহুড়ো করবেন না। প্রয়োজনীয় যাচাই বাছাই না করে টাকা দেবেন না। ফ্ল্যাট কেনার সময় যে সতর্কতাগুলো মাথায় রাখবেন। লোভনীয় অফার। ফ্ল্যাটের দাম বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক কম হলে সাবধান থাকুন। ডিসকাউন্ট অফার বা দ্রুত বুকিংয়ের প্রলোভন থেকে দূরে থাকুন। ডকুমেন্টেশন। প্রত্যেকটি অর্থ প্রদান এবং চুক্তি নথিভুক্ত রাখুন। ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং হস্তান্তর সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করুন। পেশাদার সহায়তা নিন। আইনজীবী, ব্যাংকার বা প্রপার্টি এজেন্টের সাহায্য নিতে দ্বিধা করবেন না। একজন স্থপতি বা প্রকৌশলীর সঙ্গে ভবনের গুণগত মান যাচাই করুন। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় নামিদামি এবং বিশ্বাসযোগ্য ডেভেলপারের সাথে চুক্তি করুন। ভবনের নির্মাণ কাজের নিয়মিত আপডেট নিন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে ফ্ল্যাট কেনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং একটি শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডিজাইন টু নির্মাণ সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরও এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা হাজির হব।
আল্লাহ হাফেজ।